তো হরমুজ প্রণালী নিয়ে আসলে ওমানের সাথে যে কাঠামোগত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে ইরানের। আবার ইরান বলছে যে সবগুলো মানে যুক্তরাষ্ট্রকে কিন্তু কঠিন শর্ত মানে সবগুলা শর্ত যদি মেনে নেয় তাহলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। আপনার আমি কাছে শুনতে আপনাকে চাই বলছি, যে ওমান। হরমুজ প্রণালীর ভূমিগত মালিক হলো দুটো দেশ। হুম, বড় অংশের মালিক হলো ইরান, আর ছোট অংশের মালিক হলো ওমান। ওমান হুম, বেটা যতটুকু এটা ওমান মালিক, আর বাকি বিশাল বড় অংশটা হলো ইরান মালিক। ফাইন। তো ওমানের সাথেই তো বসবে ইরান, আমেরিকার সাথে বসবে কেন? আমেরিকা ইরান থেকে 12,000 মাইল দূরে। হুম, হুম, আমাকে বলেন, বা 10,000 বা 8,000 যাই বলেন, 9,000, 7,000, 8,000, মিনিমাম 8,000 বা 9,000 মাইল দূরে। হুম, হুম, তো নয় হুম, হাজার মাইল দূরে লোক এসে এখানে আইসা আপনি ভাগ বসাবেন কেন? ডু ইউ হ্যাভ দ্য এনি রাইট এক্স্যাক্টলি টু টেক দ্য কন্ট্রোল অফ হরমুজ? নো, আমেরিকা ডাজ নট হ্যাভ এনি রাইট টু টেক দ্য কন্ট্রোল হুম, অন হুম, হরমুজ হুম, টেরিটোরিয়াল। এখানে এটার মালিক হুম, হলো ইরান এবং ওমান। তা ওমানের সাথেই বসছে, আমেরিকার সাথে কি ধরনের কনসাল্ট ইরান করবে? ইরান ইজ নট আন্ডার অব্লিগেশন টু টক অ্যাবাউট হরমুজ উইথ হুম, আমেরিকা। নো, নট এট অল। করবে না। হুম, এখন তারা একটা বিকল্প পথ বের করেছে, এটা আমি আপনাকে বলি। ওমান হুম, এবং ইরান বসে একটা থার্ড লাইন বের করেছে, বিকল্প রাস্তা। হুম, এটা হলো ওমান এবং মাঝখান দিয়ে, ইরানের মাঝখান দিয়ে আরেকটা মেরিটাইম লাইন বাইর করেছে। সেই লাইনটা হুম, দিয়ে এখন পারস্য উপসাগর থেকে যে জাহাজগুলো আসবে, মানে পার্সিয়ান গালফ থেকে যে জাহাজগুলো আসবে, এই দিক দেওয়া যাবে। থার্ড রাস্তা, সোজা কথা। এই হুম, রাস্তার উপর এটা সভারেন ওয়ে, এটা এই সোজা কথা, এখানে কারো কথা নাই। তাইলে আমেরিকাকে পাত্তাই দিল না, আমেরিকাকে একটা ডাইনে বায়ে কোথাও রাখে নাই ইরান। ইরান অত্যন্ত হুম, শক্ত জাতি। ভুল করেছে তো, ভুল করেছে হুম, আমেরিকা ইরান আক্রমণ করে। ইরানের ইতিহাস পড়ে নাই, ইরান কোনোদিন পরাজিত হয় নাই। আমি কালকে একটা হুম, মুভি দেখছিলাম, 3,000 বছরের বা 3,500 বছরের আগে ইরান কিভাবে গ্রিসকে পরাজিত করলো, একটা ডকুমেন্টারি ফিল্ম দেখলাম। তো এটা তো আর মিথ্যা ফিল্ম না, এটা একটা ডকুমেন্টারি না, এটা ওই ঘটনার উপরে ভিত্তি করে একটা ফিল্ম করেছে। ঘটনা তো সত্যি, ঐতিহাসিক সত্যতার পরিত ফিল্ম গুলা হয়েছে, ঐতিহাসিক ছবিগুলা। তাইলে 3,000 বছর আগেও ইরান কত শক্তিশালী, সেগুলো কি হুম, আমেরিকা হুম, ভালো করে স্টাডি করেছে? ডোনাল্ড ট্রাম্পের মতো মাথা গরম একটা অনৈতিক ব্যবসায়ী লোক, একটা হুম, হুম, প্যাথোলজিক্যাল লায়ার, ড্যাম লায়ার, তাকে দেশের হুম, আমেরিকার প্রেসিডেন্ট বানিয়েছে। সুযোগ খেলা, হুম, কত ধানে কত চাল। আপনি হরমুজ প্রণালীতে আপনার দুবাইয়ের রেজিস্ট্রি মানে অ্যাফিলিয়েটেড হলো আরব আমিরাতে, আর দুবাই হুম, তেল হুম। কোম্পানির একটা জাহাজের উপরে ইরান আক্রমণ করেছে। ইরান আক্রমণ কই? করেছে। হুম, হুম, হ্যাঁ, কই রিটালিয়েশন তো দেখলাম না, আমেরিকা তো আসলো না আক্রমণ করতে। কই? হুম, আরেকটা বলি, হুম, সব বলে দে, আপনার প্রশ্ন লাগবে না। আরেকটা বলি, দ্য হুম, জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান কে আমেরিকার, হ্যাঁ, জেনারেল কে, জেনারেল ড্যানকেইন। তিনি হুম, আজকে সকালে ওয়ার্ন করেছে। কাকে? আপনার হুম, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিউকে। করেছে হুম, সিআইএ ডাইরেক্টরকে। আপনার হুম, ওয়ার্ন হুম, করে দিয়ে সোজা কথা বলেছে। হুম, আরো এখানে হাই অফিসিয়াল ছিল, সিভিল এন্ড মিলিটারি অফিসার। সেখানে জেনারেল ড্যান কেইন, ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য জয়েন্ট চিফ অফ স্টাফ অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ হুম, আমেরিকা। উনি বলেছে যে ইরানের সাথে আমাদের যুদ্ধের সমাপ্তি হওয়া উচিত, কারণ হুম, আমরা এয়ার স্ট্রাইকিং এর উপরে নির্ভর করেছি, বিমান হামলার উপরে। এখন এতগুলো হুম, বিমান হামলার পরেও দেখা গেল ইরানের একটা হুম, পশমও আমরা ছিঁড়তে পারি। সোজা কথা হুম। বলেছে, ইরানকে কিছুই করতে পারি নাই। মানে বিমান সুতরাং হামলা দিয়ে এতে কিছু বোঝা করতে গেল, পারবে না। না, বিমান হামলা এতে দিয়ে তারা বোঝা কিছু গেল করতে আমরা পারবে না। ইরানকে পরাজিত করতে পারবো না। ফাইন। হুম, আর হুম, আরেকটা হুম, বাকি রইল, ল্যান্ড আক্রমণ করা, টেরিটোরিয়াল অ্যাটাক করা, অর্থাৎ হুম, অর্থাৎ স্থলভাগে আক্রমণ করা। এটা সম্ভব না। ইরানের যে হুম, ভূমি, হুম, হুম, অত্যন্ত কৌশলগত ভূমি হইল ইরানের ল্যান্ড। হুম, হুম, সেইখানে হুম, হুম, যুদ্ধ করা একদম হুম, কচু কাটা করে দেবে। আফগানিস্তানে পারছে থাকতে? হুম, আফগানিস্তানের চেয়ে হুম, কত বড় ইরান, বিশাল দেশ। আফগানিস্তান হলো হুম, 6 লক্ষ বর্গ কিলোমিটার, আর ইরান হলো 17 লক্ষ বা প্লাস বর্গ কিলোমিটার। আপনি বুঝেন পারবে কিনা? তাইলে যিনি সেনা একদম টোটাল কমান্ডের চিফ, আর্ম ফোর্সের যিনি চিফ, জেনারেল ড্যানকেইন, উনি আর যুদ্ধ করতে, এই ভদ্রলোক আগে থেকেই, উনি তো যুদ্ধ বিশারদ হুম, মানুষ, উনি আগে থেকেই হুম, বুঝতে পারছে যে আমেরিকা এই যুদ্ধে জিততে পারবে না, উনি এটার পক্ষে ছিলেন না। তাই এইবার হুম, আজকে সকালে পরিষ্কার করে বলে দিয়েছে,
হুম হুম আনাতোলু একটা পত্রিকা আছে আপনার হুম তুরস্কে, হুম হুম ওই হুম পত্রিকার হুম একটা প্রতিবেদনে এটা এসছে, জেনারেল আনাদোলু ড্যানকেইনের পুরা তথ্যটা আনাতোলু। আনাদোলু আনাদোলুর এক হুম প্রতিবেদনে আনাতোলু সিএনএন এ পত্রিকা, এটা পড়া। তুরস্কের সরকারি হুম হুম পত্রিকা। হুম হুম তো এখন আসলে কি করবে উনি যেটা বলছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে সবাইকে উনি হুঁশিয়ারি করেছেন আমরা দেখলাম। তো এখন ডোনাল্ড ট্রাম্প আসলে কি করবে, মানে কিভাবে এটা ডোনাল্ড সমাধান ট্রাম্পের করবে একটা বলে আপনি মনে করেন? ডোনাল্ড ট্রাম্পের একটা কাজ আছে। ডোনাল্ড হুম ট্রাম্পের মাথার মধ্যে অনেক চুল, এখনো মাথা ভর্তি চুল। উনি বসে হুম বসে ওনার মাথার চুলগুলো ছিঁড়বে, আর কোনো কাজ নেই। হুম হুম খারাপ হুম ভাবে বললাম, ওনার মাথার চুল ছিঁড়তে হবে আর হুম অনুশোচনা করতে হবে। অনুশোচনা, ওনাকে দগ্ধ হতে হবে। আমি কেন ইরান আক্রমণ করলাম, কেন শিশুদের হত্যা করলাম, কেন সাধারণ নাগরিকদের হত্যা করলাম, কেন ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আলী হুম খামেনিকে হত্যা করলাম, হুম এই হুম অপরাধ বোধে তাকে এখন বসে বসে মাথার চুলগুলো ছিঁড়তে হবে।